আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা। পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত। ৪৭ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ১২ জানুয়ারি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। আব্বাস আরাগচি বলি, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে এই আলোচনার ন্যায্যতা, সম অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমনপীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদিও কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা আছে। ইসমাইল বাঘাই আরও বলেন, যখনই প্রয়োজন হয় বার্তা আদান প্রদান করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করে। ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা। ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পর এ ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার ১২ জানুয়ারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন। বিবৃতিতে বলা হয়, এই জাতীয় শোক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের সময় নিহতদের স্মরণে পালন করা হচ্ছে। পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার ১২ জানুয়ারি দেশটির গোমাল থেকে ট্যাঙ্কের দিকে যাওয়ার সময় পুলিশের একটি সাজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একই দিনে আরেকটি পৃথক ঘটনায় দেশটির লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা ট্যাং এলাকায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, দারা ট্যাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিল বলে কর্মকর্তারা জানান। এর আগে রাতভর খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসী হামলা চালানো হয়। রাত আনুমানিক 12:30টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে এবং হামলাকারীদের পিছু হটতে বাধ্য করে। গত ২৪ ঘণ্টায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট বা সিটিডি পেশোয়ার ও খাইবার জেলায় ২টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ফিতনা আল খাওয়ারিজের সঙ্গে যুক্ত ৬ জন অত্যন্ত কাঙ্ক্ষিত সন্ত্রাসীকে হত্যা করেছে। পুলিশ জানায়, পেশোয়ারের জাহির ঘাড়ির কাছে টিপু সানো বাঁচা কবরস্থান এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে ৩ সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়, তবে কয়েকজন আবাসিক এলাকা ব্যবহার করে পালিয়ে যায়।
৪৭ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রটির ৪৭ বছরের ইতিহাসে এক নতুন ও ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ইরানি কর্তৃপক্ষ কঠোর দমনপীড়ন শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এর জবাবে ইরান ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে। খবর বিবিসি বাংলার। বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতাই একে আগের সব আন্দোলন থেকে আলাদা করেছে। সমাজবিজ্ঞানী এলি খোরসান্দফারের ভাষ্য অনুযায়ী বড় শহরের পাশাপাশি এমন অনেক ছোট শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যেগুলোর নাম অনেকেই আগে শোনেননি। এর আগে ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট মূলত বড় শহর ও মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আবার ২০১৭ ও ২০১৯ সালের আন্দোলন গড়ে উঠেছিল তুলনামূলক দরিদ্র এলাকাগুলোতে। ২০২২ সালে মাশা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল সেটির সঙ্গে তুলনা করা হলেও এবারের বিক্ষোভ আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার রিয়ালের অবমূল্যায়নকে কেন্দ্র করে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এবারের আন্দোলনের সূচনা হয়। খুব দ্রুতই তা দেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত মধ্যবিত্ত শ্রেণীও এতে যুক্ত হয়।